হ্যালো বন্ধুরা, আবারও এসে গেছি আমি রান্নার একটা রেসিপি নিয়ে। আজকে আমি মাশরুমের একটা গ্রেভি মশলা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। এটা একটা কমন রেসিপি, সবাই হয়তো তৈরি করেন। তো আমি বাড়িতে কিভাবে তৈরি করি সেটা আজকে শেয়ার করছি। তার জন্য এখানে 300 গ্রাম আমি মাশরুম নিয়ে নিয়েছি। মাশরুমটা প্রথমে বাজার থেকে আনার পর অনেক গায়ের দেখছি ডাস্ট আছে, এটাকে পরিষ্কার করতে হবে। তার জন্য এখানে আমি জল দিয়ে ভালো করে ওয়াশ করতে হবে। এটাকে 2-3 বার জল ফেলে ফেলে এটা ধুয়ে নিয়েছি। আগে ধুয়ে নেবার পর একটা অন্য পাত্রের মধ্যে আমি মাশরুমটা নিয়ে তাতে আমি একটু গমের আটা দিয়ে ভালো করে একটু রেখে দিলাম। এটা রেখে দেওয়ার পর 5-10 মিনিট রাখার পর একটা অন্য পাত্রে জল নিয়ে এবারে মাশরুমটা ভালো করে ধুতে হবে 3-4 বার। এইভাবে আমি রাব করে করে ধুয়ে নিচ্ছি ঘষে ঘষে। এইভাবে ঘষে একটু ধুয়ে নিতে হবে, জল ফেলে ফেলে 3 বার ধুয়েছি আমি। এইবার একটা অন্য পাত্রের মধ্যে আমি এগুলো তুলে রেখে দিচ্ছি। এইবারে মাশরুমটা কাটবার পালা। একটা মাশরুম নিয়ে কিছুই কাটবার নিয়ে স্টিমটা যেটা নিচের দিকে বোটাটা ওইটা ফেলে দিতে হয়, আর মাঝখানে 2-8খানা করে কাটলাম আমি। এটা অনেক ছোটও করা যায়, কিন্তু আমি এরকম বড় বড়ই রেখেছি কারণ রান্নার পর অনেকটা কমে যাবে। এইভাবে আমি কেটে নিচ্ছি মাঝখান দিয়ে 2-8খানা করে। সব মাশরুমগুলোই কেটে নিয়েছি। একটা অন্য পাত্রে আমি এটা তুলে রেখে দিচ্ছি। এইবারে আমাকে টমেটো পেঁয়াজ এই দুটো কাটতে হবে। তার জন্য একটা বড় সাইজের আমি টমেটো নিয়েছি। টমেটোটাও ফাইন করে কেটে নিচ্ছি। আমার যতটা মাশরুম সেই পরিমাপে একটা টমেটোই লাগবে, বড় সাইজ হলে। ছোট হলে দুটো নিতে হবে। আর একটা বড় সাইজের আমি পেঁয়াজ নিয়েছি। একটা পেঁয়াজ টমেটো ফাইন করে চপ করে নিয়েছি। এইবারে আমি গ্যাসের ওভেনে একটা কুকার বসিয়ে দিয়েছি। কুকার গরম হলে এখানে 2.5 চামচ পরিমাপ আমি সরষের তেল দিচ্ছি। এখানে সরষের তেলের জায়গায় রিফাইন তেলও দেওয়া যায়, কিন্তু সরষের তেলে রান্নলে রান্নাটা বেশি ভালো হয়। এখানে গরম মশলা দিচ্ছি, গোটা গরম মশলা, তেজপাতা একটা, ছোট লং, এলাচ, দালচিনি, গোটা জিরে। তারপরেই যখন একটু 1-1.5 মিনিট ভেজে নিয়ে পেঁয়াজ টমেটোটা দিয়ে দিলাম। দিয়েই সঙ্গে সঙ্গে নুন দিয়ে দিয়েছি, কারণ টমেটোটা গলবারও ব্যাপার থাকবে। এখানে আমি মাশরুমটার মধ্যে একটু ম্যারিনেট করছি নুন, গোলমরিচ আর মাখন দিয়ে। এক চামচ মাখন দিয়েছি, 1/4 চামচ মতো আমি গোলমরিচ গুঁড়ো দিয়েছি, আর 1/4 চামচ মতো আমি নুনও দিয়েছি। দিয়ে 5 মিনিটের জন্য রেখে দিচ্ছি। এদিকে টমেটোটা এতক্ষণে গলে গেছে। এবারে টমেটোটা গলে যাওয়ার পর এখানে আমি 1/4 টিস্পুন আমি হলুদ গুঁড়ো, 1/4 টিস্পুন আমি এখানে লঙ্কার গুঁড়ো দিয়েছি, কাশ্মীরি লঙ্কা এটা। এখানে ধনিয়া গুঁড়ো দিয়েছি আমি 1/2 চামচ মতো। এখানে আদা বাটা দিয়ে দিচ্ছি। এখানে লঙ্কা আর রসুন বাটাটা আগে দিয়ে দিলাম, এখানে আদা বাটা দিয়ে দিলাম। লঙ্কা রসুন একসঙ্গে বেটে নিয়েছিলাম, সেটা আমি 1/2 চামচ মতো দিয়েছি, আর আদা বাটাটাও 1/2 চামচ মতো দিয়েছি। এইবারে আমি গরম জল একটুখানি দিচ্ছি, কারণ মশলাটা না পুড়ে যায় সেটাও দেখতে হবে। এইভাবে ভালো করে কষিয়ে নিচ্ছি, কারণ মশলার কাঁচা গন্ধ চলে যাওয়া অবধি। এবারে যে ম্যারিনেট করা মাশরুমটা সেটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। মাশরুমে প্রচুর প্রোটিন, তাই রেগুলার খাদ্য তালিকায় মাশরুম রাখা খুবই দরকার। আমরা তো প্রত্যেক দিনই আমি মাশরুম তৈরি করি, এই জন্য বাচ্চাদের খাওয়ানো যায় এভাবে রাঁধলে। রান্নাটা খুব ভালো হয়, আপনারাও করতে পারেন, করে দেখুন একদিন। এটা রুটি, পরোটা, নান বা ভাতের সঙ্গেও খুব ভালো লাগে। ভালো করে কষিয়ে নিচ্ছি। এইভাবে কষিয়ে নেবার পর এখানে কাসুরি মেথি আমি 1/2 চামচ নিয়ে হাতে একটু ক্র্যাশ করে দিয়ে দিলাম। ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার ভালো করে কষানো হলে এখানে আমি গরম জল করে রেখেছি, গরম জল দেবো। বেশি জল তো দিতে হয় না, মাশরুম থেকে অলরেডি জল বেরোয়। নুনটা দেখে নিচ্ছি, নুন ঠিকই আছে। এবার এই গরম জলটা মানে খুব কম, 1/2 কাপেরও কম জল আমি দিয়ে দিলাম। প্রেসারে রাঁধলে বেশি জল টল দিয়ে রাঁধতে হয় না, জল বেরোয় মাশরুম থেকে। এইবারে কষিয়ে নেবার পর আমি একটু ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি।
ভালো করে নিয়ে আমি এবার ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে একটা সিটি দেবো। ব্যাস হয়ে গেছে। এইবারে আমি ঢাকাটা খুলে নিলাম। খুবই টেস্টি হয়, আপনারা অবশ্যই একবার রাঁধবেন। আর ভালো হলে কমেন্টে জানাবেন। আপনাদের কমেন্ট করতে খুবই ভালো লাগে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। থ্যাংক ইউ।